আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের শিখন অভিজ্ঞতা ৮, স্কিল কোর্স ২, কেয়ার গিভিং ২ এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে একটি দলগত কাজ রয়েছে। দলগত কাজ, দলের জন্য নির্বাচিত কেস ভালোভাবে পড়ে ঘটনাটি বুঝে নাও। এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে তা দলের সবাই মিলে আলোচনা করো। আলোচনার ভিত্তিতে ছোট একটি ভূমিকা অভিনয়ের কেসে স্ক্রিপ্ট বানাও এবং ক্লাসে তা অভিনয় করে দেখাও। এখানে মোট ৬টি কেস রয়েছে। এই কেসগুলো পড়বা, আর আমি এখানে উত্তর করিনি, উত্তর অন্যখানে করছি। দেখো এখানে ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট, এখানে এই যে বিষয়ের ওপর ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট কিন্তু অনেক বড়, তাই এখানে জায়গা হয় না, আমি অন্যখানে করছি, একটু পরে দেখিয়ে দিব। এরপরে দেখো কেস ২ পড়ে নিবা, এরপরে কেস ৩ পড়ে নিবা, আর অপর পৃষ্ঠায় কেস ৪, কেস ৫, এরপর আছে যে কেস ৬। এখন এই যে ৬টি কেস রয়েছে, এই ৬টি কেসের ওপর ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট কিভাবে লিখবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কেস ১, ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট। আমি, কিরে তুবা কিছু বলবি? তুবা আস্তে মাথা নাড়ালো এবং আমার কাছে এলো। আমি মনে করেছিলাম ও কিছু বলবে। এমন সময় ও কিছু না বলে আচমকা আমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো। আমি বিরক্ত হলেও ছোট মানুষ বলে ওকে কিছু বলিনি। আমার কাছে ও আরেকটি পেন্সিল ও স্কেল ছিল, ওটা দিয়ে আবার কাজ শুরু করলাম। এভাবে এখানে কেস ১-এর ভূমিকা স্ক্রিপ্ট তৈরি করবা। এরপরে কেস ২, কেস ২-এর এখানে ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট। তাহলে এখানে লিখবা, ছোট ভাই, দিদি দেখো আমি একটি ফুলের ছবি এঁকেছি, খুশি মনে বলল। বড় দিদি ধমকের সুরে বলল, যা তো বিরক্ত করবি না, আমার পরীক্ষা পড়ছি। ছোট ভাই, এখানে ছোট ভাই মন খারাপ করে চলে এলো এবং বাবার কাছে গিয়ে বলল, বাবা দেখো আমি একটি ফুলের ছবি এঁকেছি। আদো মন খারাপ নিয়ে বলল, বাবা আমি এখন বাজারে যাচ্ছি মাছ তরকারি কিনতে, তোমার কথা পরে শুনবো। এরপরে ছোট ভাই সবার কাছ থেকে গুরুত্ব না পেয়ে কাঁদো কাঁদো মন নিয়ে বসে আছে। এমন সময় আমি বিষয়টা লক্ষ্য করলাম। আমি, রূপক তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার হাতে কি দেখি? ছোট ভাই, ছবি আমি এঁকেছি। মন খারাপ করে ছবিটা দেখালো। এরপরে কি, আমি, এই ছবি তুমি এঁকেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এত ভালো ফুলের ছবি আঁকতে পারো। এরপর থেকে যত ছবি আঁকবে আমাকে দেখাবে, ছবি ভালো হলে একটি করে চকলেট পাবে। এই নাও 2টো ডেরি মিল্ক আজকের ছবির জন্য। ছোট ভাই খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে চলে গেল। এভাবে কেস ২-এর জন্য ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট তৈরি করবা। এরপরে কেস ৩, ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট। আমি, এই ছেলে আমি গোসল করব, তুমি বের হও বলে গোসলখানায় উকি দিলাম। এ কি শফিক, তুমি বাবার রেজার দিয়ে কি করছো? ছোট ভাই, ভাইয়া আমি সেভ করছি, বাবা যেভাবে করে সেভাবে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ভাই রেজারটা আমায় দাও, তুমি অনেক ছোট, এখন এসব করলে সবাই পচা বলবে, তুমি আর বড় হবে না, ছোটই থেকে যাবে। তুমি কি বড় হতে চাও না? ছোট ভাই, চাই, আমি অনেক বড় হতে চাই, ভুল হয়ে গেছে, আমি আর বাবার রেজার দিয়ে গাল ঘষবো না। এরপরে হচ্ছে আমি, ধন্যবাদ শফিক, তোমাকে আজ বিকেলে ঘুরতে নিয়ে যাব, কেমন? ছোট ভাই, ধন্যবাদ ভাইয়া। এরপরে কেস ৪, কেস ৪-এর জন্য ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট তৈরি করবা। মা ও বাবা তুমি সময় মতো খেয়ে নিও আর ঠিক মতো লেখাপড়া করো। তারপরে ছোট বোন, আম্মু দেখো আমি একটি সুন্দর ছবি এঁকেছি। মা ও বাবা, পরে দেখবো, এখন সময় নেই, পড়তে বস, আমরা অফিসে যাচ্ছি। ছোট বোন মন খারাপ করে বসে বসে মোবাইল গেম খেলছে। আমি, তুমি কি করো? ছোট বোন, এই তো ভাইয়া মোবাইলে গেম খেলছি। আমি, চল আজকে বিকালে তোমার নিয়ে ঘুরতে যাব। ছোট বোন খুশি হয়ে বলল, অবশ্যই যাব। আমি, এখন থেকে পড়াশোনা শেষে যখন ভালো না লাগে আমাকে বলবে, আমি তোমাকে সময় দেব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, নয়তো মজার মজার গল্প করব, কিন্তু শর্ত হলো তোমাকে মোবাইলে গেম খেলা বন্ধ করতে হবে। এটা একবারে হবে না, আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? ছোট বোন, ওকে ভাইয়া, তুমি যা বলবে তাই হবে। আমি, ধন্যবাদ তোমাকে। এভাবে এখানে কেস ৪-এর জন্য ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট করবা। এরপর আসে যে কেস ৫, ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট। আমি,
মনোযোগ দিয়ে পড়ছি। একটু পরে লক্ষ্য করলাম আমার ছোট বোন পাশের বাড়ির বাচ্চাদের সাথে খেলছে। আমি পড়ার ফাঁকে ওদের দূরত্বপনা দেখছি। এমন সময় দেখি এক বাচ্চা হঠাৎ করে কয়েন মুখে পুরে দিয়েছে। আমি দেরি না করে সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম এবং আলতোভাবে সতর্কতার সাথে তার মুখ থেকে কয়েন বের করলাম। পরে কয়েনটি তার কাছে রাখিনি, তার মাকে দিয়ে দিলাম। এভাবেই কেস 5-এর জন্য ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট করবা। এরপরে কেস 6, ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট। বাসায় মেহমান এসেছে, মা তাদের সঙ্গে কথা বলছে। এখন এখানে মা, কি তুমি ছোট ভাই লজ্জা পাচ্ছ? এখানে তুমি মানে ছোট ভাই, লজ্জা পাচ্ছ কেন? তোমার মামা বা খালা এসেছে, ওনাদের সাথে কথা বলো। ছোট ভাই, না আমি কথা বলবো না, আমার লজ্জা লাগে বলে মায়ের পেছনে লুকালো। এরপরে আমি, তুমি ছোট ভাই এখানে এসো, একটু আড়ালে গিয়ে বলি, কি হয়েছে তোমার? ওদের সাথে কথা বলো না কেন? ওরা তো তোমার আপনজন, আমাদের মামা আর খালা। ওরা তোমায় কত আদর করে, অনেক চকলেট নিয়ে এসেছে তোমার জন্য। ছোট ভাই, আমার লজ্জা করে ভাইয়া। তারপরে এখানে কি আমি এখান থেকে শুরু হবে। শোনো, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো তাদের কাছে যাবে, সালাম দিবে, তারা কেমন আছে জিজ্ঞেস করবে এবং হাসি মুখে এসব কথা বলবে। দেখবে ওনারা তোমায় অনেক আদর করবে, তুমি দেখে নিও। এরপরে ছোট ভাই, ঠিক আছে ভাইয়া, তবে তুমি আমার পাশে থাকবে বলে সে তাদের মাঝে গেল এবং লজ্জা না পেয়ে তাদের সাথে সুন্দরভাবে কথা বলল এবং অল্প সময়ের মধ্যেই তাদেরকে আপন করে নিল। এভাবেই কেস 6-এর জন্য ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট সাজাবা। এভাবে এখানে এই 6টি কেস এর ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট সাজানো হয়ে গেলে ক্লাসে বা শ্রেণীকক্ষের মধ্যে তা ভূমিকা অভিনয় করে দেখাতে হবে। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা। আমি আর এগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে 158 পৃষ্ঠার এখানে একটি একক কাজ রয়েছে। আমি সরাসরি এই একক কাজটিতে চলে আসতেছি। একক কাজের এখানে বলা হয়েছে, আমরা আমাদের পরিবারের ছোট্ট সদস্যদের জন্য কি কি কাজ করতে পারি তার একটি তালিকা বানাই। এবার তা উপরের তালিকার সাথে মিলিয়ে দেখি। যেগুলো আমরা করি সেগুলোতে টিকচিহ্ন দেই এবং যেগুলো করি না সেগুলো নিয়ে একটু ভেবে দেখি কেন আমরা তা করি না, কিংবা করলে কি কি সুবিধা হতো, না করায় কি কি সমস্যা তৈরি হচ্ছে তা খুঁজে বের করি। এরপর আমরা এখন থেকে আমাদের ছোট ভাই বোন বা ছোট শিশুদের সাথে কি ধরনের আচরণ করব তা নির্ধারণ করে বাড়িতে নিয়মিত অনুশীলন করি। এখানে অনেক কয়টি বিষয় রয়েছে, তাই এই একক কাজটির উত্তর অনেক বড় হবে। চলো এই একক কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই একক কাজটির উত্তর শিটে। এই একক কাজটির উত্তর যেভাবে করবা। উত্তর, এই একক কাজটি করার জন্য 5টি ছক তৈরি করতে হবে। প্রথম ছকটি হলো ক্রমিক নং, তারপরে হচ্ছে যে পরিবারের ছোট সদস্যদের জন্য যেসব কাজ করি তার তালিকা। এরপরে এখানে টিকচিহ্ন। এখানে যেসব কাজ করি তার তালিকার এখানে 1 নম্বর দিয়েছি, শিশুদের কাজের প্রশংসা করি, এখানে টিকচিহ্ন দিয়ে দিবা। এরপরে 2, শিশুদের সাথে হাসি মুখে কথা বলি, টিকচিহ্ন। এরপরে 3, শিশুদের কাজের সমালোচনা করি, এখানে টিকচিহ্ন। এরপরে 4, তাদের দুর্বলতা বা অক্ষমতা নিয়ে উপহাস করি, টিকচিহ্ন। 5, শিশুদের বিভিন্ন আশ্বাস দেই, এখানে টিকচিহ্ন। এরপরে 6, তাদের প্রতি সব সময় সতর্ক দৃষ্টি রাখি। এরপরে 7, তাদের সামনে চিৎকার চেঁচামেচি করে কথা বলি, এখানে টিকচিহ্ন। এরপরে 8, একজনকে বেশি ভালোবাসি, অন্যজনকে বৈষম্য করি, এখানে টিকচিহ্ন। এরপরে 9, একজনকে অন্যজনের সাথে তুলনা করি, এখানে টিকচিহ্ন। এরপরে 10, শিশুদের সামনে সমস্যা নিয়ে কথা বলি, টিকচিহ্ন দিয়ে দিবা। এরপরে শিশুদের হাতে দীর্ঘ সময় মোবাইল দিয়ে রাখি, টিকচিহ্ন। এরপরে ভুল করলে সবার সামনে সমালোচনা করি, এখানে টিকচিহ্ন। এরপরে 13, শাসন করতে গিয়ে তাদের অমানসিক প্রহার করি, এখানে টিকচিহ্ন। এরপরে হচ্ছে কি 14, তাদের বিভিন্ন গুণ, ফর্সা, গড়ন ইত্যাদির প্রশংসা করি, এখানে টিকচিহ্ন। কাজের প্রশংসা করি, আবার ধমকও দেই, টিকচিহ্ন। এখানে আমি 15টি কাজ দিয়েছি, তোমরা আরও অনেকগুলো কাজ দিতে পারো। এরপরে অপর কাজটিতে আসি। অপর কাজটি হলো ক্রমিক নং, তারপরে শিশুদের সাথে আমরা যা যা করি না। এটা আগে কি ছিল, শিশুদের সঙ্গে যা যা করি, আর এখানে হচ্ছে শিশুদের সঙ্গে যা যা করি না। এখানে তালিকা তৈরি করবা। 1, অনেক ক্ষেত্রে আমরা শিশুদের ভালো কাজের প্রশংসা করি না। এরপরে 2, শিশুরা ভুল করলে আমরা কঠোর ভাষায় তিরস্কার করি কিন্তু হাসি মুখে ভুল শুধরে দেই না। এরপরে 3, শিশুরা বিপজ্জনক কিছু দিয়ে খেলা করলে আমরা ধমক দিয়ে রেখে দেই কিন্তু কি ধরনের ক্ষতি হতে পারে তা বুঝিয়ে দেই না। এরপরে 4,
তাদের হাতে মোবাইল দিয়ে রাখি কিন্তু খেলাধুলা বিনোদনে তাদের সঙ্গী হই না। এরপরে 5, তারা কোনো মন্দ কথা বলে ফেললে তাদের তিরস্কার করি কিন্তু কেন এমন কথা বলা উচিত নয় তা বুঝিয়ে বলি না। এরপরে 6, ভুল করলে সবার সামনেই ধমক দেই বা তিরস্কার করি, একাকী ডেকে শুধরে দেই না। এরপরে 7, তাদের সাথে আমাদের কোনো ভুল হলেও দুঃখিত বলি না। এরপরে 8, তাদের প্রকৃতিগত গুণ ফর্সা, সুন্দর, গড়ন ইত্যাদির প্রশংসা করি কিন্তু তাদের কাজের প্রশংসা করি না। এরপরে 9, শাসন করতে গিয়ে অমানবিক প্রহার করি কিন্তু হাসি মুখে ভুল শুধরে দেই না। এরপরে 10, আমরা শিশুদের সাথে আচরণে অনেক ক্ষেত্রে বৈষম্য করি অর্থাৎ সমান আচরণ করি না। এভাবেই শিশুদের সাথে আমরা যা যা করি না একটি ছকের তালিকা করবা। এরপরে এখানে আরও একটি ছক করবা। ছকটিতে লিখবা শিশুদের প্রত্যাশিত কাজ করলে যেসব সুবিধা হতো। 1, শিশুরা তাদের ভুল বুঝতে পারত ও তা করা হতে বিরত থাকত। এরপরে তারা ভালো কাজ বেশি বেশি করার উৎসাহ পেত। এরপরে 3, বিপজ্জনক কিছু হতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারত। এরপরে তারা মোবাইল আসক্ত হতো না, মন্দ কথা মুখ দিয়ে উচ্চারণ করতো না, একাকী ডেকে শুধরিয়ে দিলে তারা জিদ করতো না। এরপরে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠত। এরপরে তারা অযৌক্তিক আবদার থেকে বিরত থাকত। তারা তাদের কেরিয়ারে গড়ার জন্য নিজেরাই পরিশ্রম করত। তারা মহান ব্যক্তিদের মতো হওয়ার চেষ্টা করত। এভাবেই শিশুদের প্রত্যাশিত কাজগুলো করলে যে সব সুবিধা হতো এই সব সুবিধার তালিকা করবা। এরপরে এখানে আরও একটি ছক করবা। ছকটিতে শিশুদের কাঙ্ক্ষিত কাজ না করার যেসব সমস্যা হচ্ছে তার জন্য এখানে লিখবা শিশুরা ভালো কাজ করতে চায় না, তারা হীনমন্যতায় ভোগে, তারা বড়দের সাথে চিৎকার চেঁচামেচি করে, তারা অগোছালো হয়, তারা মন্দ কথায় অভ্যস্ত হয়ে পড়ে। এরপরে তারা ভুল করে ফেললেও বাবা মাকে বলতে চায় না। এরপরে তারা একাকিত্বে ভুগতে থাকে, তারা অলস প্রকৃতির হয়, বিভিন্ন বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, একগুঁয়ে হয়ে যায়। এরপরে সবার সাথে খারাপ আচরণ করে। এভাবেই এখানে কাঙ্ক্ষিত কাজ না করার ফলে যেসব সমস্যা হচ্ছে এর তালিকা তৈরি করবা। এরপরে আরও একটি ছক তৈরি করতে হবে। ছকটি হলো আমরা শিশুদের সাথে যে আচরণগুলো করব। তাহলে আমরা শিশুদের জন্য যে আচরণগুলো করব তার তালিকা। শিশুরা ভুল করলে তিরস্কার না করে হাসি মুখে শুধরে দিব। এরপরে 2, শিশুরা বিপজ্জনক কিছু হাতে নিলে তার ক্ষতিকর দিকগুলো জানিয়ে দেব। এরপরে 3, অবসর সময়ে তার সাথে গল্প করব, গল্পের বইয়ে পড়া শোনাবো, খেলার সাথী হব। 4, আমরা কোনো ভুল হলে তাদের দুঃখিত বলবো, কোনো ভুল করলে জনসম্মুখে ধমক না দিয়ে একাকী ডেকে শুধরে দিব, তাদেরকে বোঝার সকল সমস্যারই সমাধান সম্ভব। এরপরে মহৎ ব্যক্তিদের সাথে তাদের পরিচয় করিয়ে দিব, আমরা তাদেরকে পরিশ্রমী করে তুলব। এরপরে ছুটির দিনে খোলা মাঠ বা দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে নিয়ে যাব। এরপরে তাদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিব। এভাবেই এখানে আমরা শিশুদের সাথে যে আচরণগুলো করব তার তালিকা তৈরি করবা। তাহলে এভাবে এই একক কাজটির মধ্যে যে কয়টি বিষয় রয়েছে এই সব কয়টি বিষয়ের জন্য তালিকা তৈরি করতে হবে। এভাবে তালিকা তৈরি করার পরে বাড়িতে তা অনুশীলন করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।